হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছে তো সকলকে স্বাগত। এক নজরে ভারতের ইতিহাসে আজ আমি আলোচনা করব ভারতে বৈদেশিক আক্রমণ, আরব, তুর্কি, মোহাম্মদ ঘুরি সম্পর্কে যে সমস্ত কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট এক্সামে বারবার রিপিট হচ্ছে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সামনে আমাদের WBCS, তাছাড়া WBP, কেপি, রেলওয়ের এক্সাম আছে, এমনকি পিএসসির ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, এমনকি এসএসসির এক্সাম আছে। প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজের প্রত্যেকটি ভিডিও। পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর প্রত্যেকটি ভিডিওর কিন্তু প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে আপনারা পরপর দেখতে থাকুন, কুইক রিভিশন করে নিন। তো চলুন আজকে শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন এখানে কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় মোহাম্মদ ঘুরি প্রথম ভারত আক্রমণ করেছিলেন? এটা উচ্চ হবে না, উজ হবে। মুলতান, পেশোয়ার, লাহোর। তো সঠিক অ্যান্সার এখানে কোনটা হয়ে যাবে? মুলতান। অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। ফার্স্ট ভারতে মুলতান কিন্তু আক্রমণ করে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি, যিনি ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, গজনির শাসক ছিলেন এবং তার জীবনের প্রধান লক্ষ্য ছিল ভারত বিজয়। 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান আক্রমণ করেন। এরপর উচ জয়ের মাধ্যমে তিনি ভারত ভূমিতে ঘুর আধিপত্যের ভিত্তিটা স্থাপন করেন। এরপরে একে একে পেশোয়া, লাহোর, পশ্চিম পাঞ্জাব কিন্তু তিনি জয় করতে থাকেন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি, মুলতান। চলে যাব পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব। সুলতান মাহমুদ কতবার ভারতের মাটিতে অভিযান করেছিলেন? 19 বার, 15 বার, 11 বার, 17 বার। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি, 17 বার। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার কিন্তু ভারত আক্রমণ করেন টোটাল। 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেন। যেখানে গুজরাট আক্রমণ করেন, গুজরাটের আক্রমণের মাধ্যমে তিনি সোমনাথ মন্দিরের 2 কোটি স্বর্ণ মুদ্রা কিন্তু তিনি লুট করে নিয়ে যান। এবং সোমনাথ মন্দিরের যে আক্রমণ ইম্পর্টেন্ট, পরবর্তীতে কোশ্চেন থাকবে, 1025 খ্রিস্টাব্দে করেন। ওই সময় গুজরাটের রাজা ছিলেন ভীম, যিনি মামুদের কাছে পরাজিত হয়ে যান। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন বা ভারতের মাটিতে অভিযান করেছিলেন? 17 বার। চলে যাব পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব। তরায়নের প্রথম যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান ও কার মধ্যে? মোহাম্মদ গজনবী, মোহাম্মদ ঘুরি, বাবর, হুমায়ুন। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে খ, মোহাম্মদ ঘুরি। পৃথ্বীরাজ চৌহান অ্যান্ড মোহাম্মদ ঘুরি তরায়নের প্রথম যুদ্ধ। সাল কত তরায়নের প্রথম যুদ্ধ? 1191। তরায়নের প্রথম যুদ্ধ। তরায়নের প্রথম যুদ্ধে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ জয়ী হন। পৃথ্বীরাজ কিন্তু জয়ী হন তরায়নের প্রথম যুদ্ধে, এবং মোহাম্মদ ঘুরি কিন্তু হেরে যান। এবং পরবর্তীতে তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয়। এখান থেকে কিন্তু অলরেডি 3 থেকে 4টি কোশ্চেন বেরিয়ে আসবে। তরায়নের দ্বিতীয় যুদ্ধ 1192তে হয় তরায়নের দ্বিতীয় যুদ্ধ, যেখানে পৃথ্বীরাজ পরাজিত এবং নিহত হন। মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হয়ে যান। চলে যাব পরবর্তীতে কি বলছে দেখে নেব। আর তার সাথে সাথে আরও একটি পয়েন্ট জেনে রাখুন, চাঁদওয়ারার যুদ্ধ 1198 ইম্পর্টেন্ট। কনৌজের গাহরবাল বংশ নরপতি জয়চন্দ্রকে ঘুরি পরাজিত ও হত্যা করেন, বারাণসী লুণ্ঠন করেন। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। 1191 খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ 1192। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হন, দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হন, পৃথ্বীরাজ পরাজিত এবং নিহত হন। চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে খ। পরবর্তী কোশ্চেন কি বলছে, তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়? একটু আগেই বললাম কত সালে হয়, 1191। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে আর কিছু বলার নেই, যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করলাম এর আগের কোশ্চেন আলোচনা করে দিলাম। চলে যাব পরবর্তী কোশ্চেন। সুলতান মাহমুদ কোন বছর গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? 1025 খ্রিস্টাব্দ বলেছি, কারণ সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে কিন্তু 1027 খ্রিস্টাব্দের মধ্যে টোটাল 17 বার ভারত আক্রমণ করেন।
গুজরাটের সোমনাথ মন্দির লুট করেন 1025 খ্রিস্টাব্দে এবং 2 কোটি স্বর্ণমুদ্রা লুণ্ঠন করে নিয়ে যান এবং সেই সময় গুজরাটের রাজা ছিলেন ভীম, যিনি মামুদের কাছে পরাজিত হয়ে যান। এবং আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সুলতান মামুদের সঙ্গে কিন্তু অল বেরুনি এদেশে এসেছিলেন। তার লেখা গ্রন্থ তারিকি হিন্দ বা কিতাবুল হিন্দ বা তহককি হিন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। আর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। তরায়ণের দ্বিতীয় যুদ্ধ ড্যাশের মধ্যে সংঘটিত হয়? মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান। অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে গৌরী চলে এসেছে, টাইপিং মিস্টেক হয়েছে। মোহাম্মদ ঘোরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। 1192 খ্রিস্টাব্দে তরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয়, যেখানে মোহাম্মদ ঘোরি পরাজিত এবং নিহত হন। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন, আর মোহাম্মদ ঘোরি কিন্তু জয়লাভ করেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। ভারত থেকে গজনিতে যাওয়ার সময় কোন বছর মোহাম্মদ ঘোরি সিন্ধু প্রদেশে নিহত হয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1206। অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হবে। 1206 খ্রিস্টাব্দে গুপ্ত ঘাতকের হাতে ঘোরি মারা যান। তো মোহাম্মদ ঘোরি, যিনি কুতুবউদ্দিন আইবকের কাছে কিন্তু তার বিজিত স্থানগুলি অর্পণ করে কিন্তু তিনি গজনিতে প্রত্যাবর্তন করছিলেন। সেই সময় তিনি কিন্তু গুপ্তঘাতকের হাতে মারা যান। এবং কুতুবউদ্দিন আইবক কিন্তু মোহাম্মদ ঘোরির খুবই বিশ্বস্ত অনুচর ছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1206। তো মোহাম্মদ ঘোরির মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক, তো সেখান থেকে দাস বংশ শুরু হচ্ছে, তো সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে। তরায়ণ বা থানেশ্বরের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন ড্যাশ দ্বারা? মোহাম্মদ ঘোরির দ্বারা। অপশান বি বা খ কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় যুদ্ধ 1192, একটু আগেই বললাম। তো চলে যাব পরবর্তী কোশ্চেন, কি বলছে দেখে নেব। নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিটি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন? ইবন বতুতা, অল বেরুনি, আব্দুল রজ্জাক, এদের মধ্যে কেউই নেই। তো সঠিক অ্যান্সার একটু আগেই কিন্তু বললাম অল বেরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন। তার লেখা গ্রন্থগুলো কি কি? কিতাবুল হিন্দ বা তহককি হিন্দ বা তারিকি হিন্দ। আর আল বেরুনির লেখা ইম্পর্টেন্ট মনে রাখবেন কিতাবুল রাহুলা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। কখনো কখনো যদি দিয়ে দেয় যে সুলতান মাহমুদের সঙ্গে দেশে কে এসেছিলেন, অল বেরুনি বাদ দিয়ে যদি আবু রিহান দেয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, কারণ অল বেরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। তো এই নামটা কখনো অপশানে দেয়নি, তবু বলে রাখছি বাই চান্স যদি দিয়ে দেয়, তো অল বেরুনি কিন্তু সবসময় দেয়। তো এখানে মনে রাখবেন দুটো নামই। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেব। পৃথ্বীরাজ চৌহান কোন যুদ্ধে মোহাম্মদ ঘোরির কাছে পরাজিত হন? তো আমরা একটু আগেই বললাম তরায়ণের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ 1192। তো অপশান খ বা বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, কোনটি সুলতান মাহমুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না? সুলতান মাহমুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না। আমরা মোহাম্মদ ঘোরির ফার্স্ট কোশ্চেন আলোচনার সময় কি দেখেছি? মোহাম্মদ ঘোরির জীবনের প্রধান লক্ষ্য ছিল ভারত বিজয়, কিন্তু সুলতান মাহমুদের কিন্তু ভারত বিজয় লক্ষ্য ছিল না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তিনি কিন্তু বিভিন্ন মন্দির লুট করতেন, ধনসম্পদ লুট করতেন, অর্থাৎ ধনরত্ন এটা হয়ে যাচ্ছে আক্রমণের লক্ষ্য, এবং ইসলাম ধর্মটাকে প্রচার করতেন, এবং এই সমস্ত লুট করে কিন্তু তিনি গজনিতে ফিরে যেতেন গজনি সমৃদ্ধি বৃদ্ধি করতে। তাহলে সেটাও কিন্তু তার আক্রমণের লক্ষ্য ছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, ভারত বিজয় কিন্তু তার লক্ষ্য ছিল না, কিন্তু মোহাম্মদ ঘোরির কিন্তু লক্ষ্য ছিল ভারত বিজয়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন ডি। চলে যাব পরবর্তী কোশ্চেন দেখে নেব। কোন যুদ্ধ দিল্লি অঞ্চলকে মোহাম্মদ ঘোরির কাছে উন্মুক্ত করে?
নিশ্চয়ই তরাইনের দ্বিতীয় যুদ্ধই হবে। অপশন খ বা বি রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং নিহতও হন, যেটা 1192 হয় এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। তো এখান থেকে কিন্তু বলা হয় ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। এখানে সঠিক অ্যান্সার বি বা খ। সুলতান মাহমুদের বাবার নাম কি ছিল? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? আলুপ্তগিন, সুবুক্তগিন, উলুগ খাঁ, এদের মধ্যে কেউই নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে সুবুক্তগিন। সুবুক্তগিনের জ্যেষ্ঠ পুত্র ছিলেন কিন্তু সুলতান মাহমুদ, অর্থাৎ অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। স্বাধীন গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা মনে রাখুন আলুপ্তগিন, 962 খ্রিস্টাব্দ। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে। আর সুবুক্তগিনের এখানে আরেকটি পয়েন্ট, সুবুক্তগিন প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেছিলেন, মনে রাখবেন, ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখে নেবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। মোহাম্মদ ঘুরির বিজিত অঞ্চলের দায়িত্বে নিচের কোন বিশ্বস্ত সেনাপতিকে রেখেছিলেন? আমরা একটু আগেই আলোচনা করেছি, মোহাম্মদ ঘুরি যখন গজনীতে ফিরে যাচ্ছিলেন 1206-এ তার মৃত্যু হয় এক গুপ্তচরের হাতে, এবং তিনি তার যে বিজিত স্থান সেগুলো কোন বিশ্বস্ত অনুচরের উপর দিয়ে গেছিলেন দায়িত্ব? কুতুবউদ্দিন আইবক। অপশান সি বা গ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, যেখান থেকে দাস বংশের সূচনা হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা দাস বংশ নিয়ে আলোচনা করব, সেখানে কুতুবউদ্দিন আইবক সম্পর্কে আমরা ডিটেলসে জানব। তো এখানে সঠিক অ্যান্সার অপশান সি বা গ। পরবর্তী কোশ্চেন, কিতাবুল হিন্দ গ্রন্থের লেখককে? ইবন বতুতা, আল বিরুনি, আব্দুল রজ্জাক, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার আল বিরুনি, কিতাবুল হিন্দ। ইবন বতুতা একটু আগেই বললাম কিতাবুল রাহলা। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে জেনে রাখুন, হাসান নিজামির লেখা তাজ উল মাসির, যেখান থেকে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ সম্পর্কে জানা যায়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অল বেরুনি বা আবু রিহান। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে দেখে নেব। এখানে সঠিক অ্যান্সার অপশান 2। দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ কত সালে হয়েছিল? 1101, 1108, 662, 712। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান 2। দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ 1108-এ হয়। পাঞ্জাবের হিন্দুস্থানি শাসক আনন্দপালকে পরাজিত করেন সুলতান মাহমুদ। কাকে পরাজিত করেন? পাঞ্জাবের হিন্দুস্থানি শাসক আনন্দপালকে কিন্তু পরাজিত করেন। এবং প্রথম ওয়াহিন্দের যুদ্ধ, যেটা 1101-এ হয়, পাঞ্জাবের শাহী বংশীয় রাজা জয়পালকে হত্যা করেন। তো কোন যুদ্ধে কাদেরকে হত্যা করেন সুলতান মাহমুদ এবং কত সাল? মনে রাখুন, ইম্পর্টেন্ট। এবং এখানে 712 যেহেতু সালটা আছে, তো বলে দিই, আরবদের প্রথম সিন্ধু বিজয় 712 খ্রিস্টাব্দে। 962 স্বাধীন গজনী রাজ্যের প্রতিষ্ঠা করেন আলুপ্তগিন 962 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 2, 1008 খ্রিস্টাব্দে দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ, যেখানে সুলতান মাহমুদ আনন্দপালকে পরাজিত করেন। আর প্রথম 1001 খ্রিস্টাব্দে, যেখানে রাজা জয়পালকে পরাজিত করেন সুলতান মাহমুদ। তো এই হচ্ছে আজকের কোশ্চেন, যেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করে দিলাম। তো পরবর্তীতে আমরা পরপর যে বংশগুলো আছে দিল্লি সুলতান বা সুলতানি সাম্রাজ্যের, সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। ইলবাড়ি তুর্কি বা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ এবং লোদি বংশ। তো এটা একটা ভিডিওর মাধ্যমে সম্ভব হবে না। চেষ্টা করব চারটি ভিডিওতেই চেষ্টা করব না, 4টি ভিডিওতেই কভার করে দেব। তো চলুন আজকে এখানেই শেষ করছি। সাথে থাকুন প্রতিদিন রাত 10টায় আমাদের জিকে সিরিজে কুইক রিভিশন করার জন্য। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, সেখান থেকে কিন্তু নিয়ে আসছি কোশ্চেনগুলো। আর রেসপন্স কিন্তু খুবই কম পাচ্ছি, খুবই কম লাইক পড়ছে। অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিন, যে সকলে রেসপন্স করতে পারে ঠিকঠাক। ভিউজ কিন্তু কম আসছে, তো যে কারণে বলা, একটা লাইক বা ভিউজ কিন্তু নেক্সট ভিডিও বানাতে আরও অনেকটা উৎসাহিত করে। তো চলুন পরবর্তীতে দেখা হচ্ছে।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে তো আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।